মা সরস্বতী তো বিদ্যা দেবী, সরস্বতীর আরাধনা করি বিদ্যার জন্য। সাদা হলুদের রঙে আজ উৎসবের ছোঁয়া, হাসি গান আর পুষ্পাঞ্জলিতে মুখর সরস্বতী পুজো। জ্ঞানের আলোয় নতুন দিনের স্বপ্ন দেখেছে সবাই। দর্শক, চলুন দেখে আসি কেমন কাটছে সবার সরস্বতী পুজো। সরস্বতী পূজা অনেক স্পেশাল আমার কাছে। ছোটবেলা থেকে এই দিনটা অনেক বেশি, আমি অন্য দিনের থেকে অনেক স্পেশালভাবে কাটাই। সো অনেক ভালো লাগে এই দিনটা। আমিও প্রার্থনা করি যেন আমার নেক্সট এক্সামটা খুব ভালো হয়, সিজিটা যেন ভালো আসে। ছোটবেলা প্রে করতাম যেন আমার নেক্সট রেজাল্টটা খুব ভালো হয় অন্যদের থেকে। হ্যাঁ, যেহেতু সরস্বতী পূজাতে আমরা সরস্বতী মাকে আমরা বিনা পানিও বলি। সো উনি শুধু পড়াশোনা নয়, সাংস্কৃতিক দিকটাও বহন করে। সো দ্যাট এটার মাধ্যমে বোঝা যায় যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। যেমন আমাদের বাড়িতে যখন পূজা হতো ছোটবেলায়, তখন আমি দেখতাম যে ওখানে গান বাজনার আয়োজন থাকতো, সবাই হারমোনিয়াম দিয়ে সুন্দর সুন্দর গান করতো। তো এগুলো অনেক স্পেশাল ছিল। আমার নাম হচ্ছে অর্পিতা। বড় তো হয়েছি, বাট এখন তো একাডেমিক মানে অ্যাকচুয়ালি পড়াশোনা চলতেছে। এটা কমপ্লিট হবে, গ্রাজুয়েশন কমপ্লিট করবো দেন আর কি। অ্যাকচুয়ালি সকালে আমাদের ভার্সিটিতেই অ্যাকচুয়ালি এবার পূজা হয়নি। সো এখানে আসলাম পূজা দেখতে, কজ আমি এখানে প্রায় 2 বছর আমার ফ্রেন্ডের সাথে পূজা দেখছি, খুবই ভালো লাগছে। অ্যান্ড এবারও আসলাম আর কি দেখার জন্য। বিশেষ মুহূর্ত বলতে কি, আজকে সরস্বতী পূজা। অ্যান্ড এই সরস্বতী পূজায় সকালবেলা অঞ্জলির পরে সবাই খুব সুন্দর শাড়ি পরে সেজেগুজে ঘুরতে বের হয়, এই জন্যই আর কি। আর শাড়িটা পরিনি, কজ অনেক দূর থেকে আসলাম। আর এবার আসলে ওরকম ভাবে, কারণ মাত্র এক্সাম শেষ হলো তো, আর আসলে ওরকম ভাবে মেন্টালিটি ছিল না, আর হুট করে প্ল্যানিং হয়েছে যে এদিকে আসবো, এই জন্য। অবভিয়াসলি আমি এর আগেবার পুজোতেও শাড়ি পরেছিলাম, আর এবার পরিনি। সরস্বতী পূজা প্রত্যেক বছরই হচ্ছে। সরস্বতী যেহেতু বিদ্যার দেবী, সো আমরা সরস্বতী মায়ের কাছে অলওয়েজ এটাই প্রার্থনা করি যেন উনি আমাদেরকে বিদ্যা দেন, যেন আমরা আরও লাইফে শাইন করতে পারি অ্যান্ড ভালো জায়গায় যেতে পারি, পড়াশুনোগুলো করতে পারি। সো এই জন্যই আর কি সরস্বতী মায়ের কাছে পূজা করা, আর যেন উনি আমাদেরকে কিছু লাইক ব্লেসিং দেয়, যেন আমরা অনেক কিছু করতে পারি জীবনে, এই জন্যই। কতবার ভেবেছি আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। ঢাকেশ্বরীতে এসে পূজা দেখে ভালোই লাগলো। আমি আসছি, আমার ওয়াইফ এবং আমার মেয়ে 3 জন। হ্যাঁ, যদি সবাই এরকম যদি ধর্মীয় একটা পরিবেশ থাকে, সবাই যদি পূজা অর্চনা করতে পারে। মা সরস্বতী তো বিদ্যা দেবী, সরস্বতীর আরাধনা করি বিদ্যার জন্য। বিদ্যা যাতে আরও বেশি প্রসারিত হয়, ভালো হয়, এই আর কি। আমরা তো ছোটোকালে পূজা করছি, দেখছি আমরা বইটই কালি দিয়ে লিখছি পাতার মধ্যে। হ্যাঁ, সেই সময় তো আর এখন নাই। তো এখন তো অনেক উন্নত হয়ে গেছে। অবশ্যই এখন তো অনেক উন্নত হয়েছে এবং আরো ভালো হবে। প্রার্থনায় জ্ঞান আর সৎপথে এগিয়ে চলার অঙ্গীকার। একদিকে পুষ্পাঞ্জলি, অন্যদিকে শঙ্খধ্বনি। ভক্তি আর সংস্কৃতির মিলনমেলায় রূপ নিয়েছে সরস্বতী পুজো। শান্তনু বিশ্বাস, কালবেলা, ঢাকা।